মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করা এই রণতরীটি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হতে পারে। সেখানে এটি যোগ দেবে আগে থেকেই মোতায়েন থাকা ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের সঙ্গে। ফলে পারস্য উপসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের নৌসামরিক উপস্থিতি আরও জোরদার হবে। ওয়াশিংটনের ধারণা, ইরানকে কূটনৈতিক ও সামরিক চাপের মধ্যে রাখাই তাদের কৌশলগত লক্ষ্য। অন্যদিকে তেহরান জানিয়েছে, শান্তিপূর্ণ আলোচনা চললেও যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। সামরিক বিশ্লেষকদের মতে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কেবল আকারে বড় কোনো রণতরী নয়, প্রযুক্তি, ক্ষমতা ও আধুনিক যুদ্ধে সক্ষমতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম উন্নত মোবাইল সামরিক প্ল্যাটফর্ম। এতে নতুন প্রজন্মের পারমাণবিক রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে, যার ফলে কম জ্বালানি খরচে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে পারে। রণতরীটি একসঙ্গে প্রায় ৭৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহন করতে সক্ষম। এতে রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র লোডিং ব্যবস্থা, যার ফলে খুব দ্রুত যুদ্ধ প্রস্তুতি নেওয়া সম্ভব। মূলত এটি যেখানেই অবস্থান করে সেখানেই একটি ভাসমান বিমানঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এই ধরনের রণতরী শুধু বিমান পরিচালনাই নয়, ক্ষেপণাস্ত্র হামলা সমর্থন, গোয়েন্দা নজরদারি ও আঞ্চলিক সামরিক উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের পাশাপাশি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সম্ভাব্য মোতায়েন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক শক্তির এই বাড়তি প্রদর্শন জ্বালানি সরবরাহ ও বাণিজ্য রুটের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। একই সঙ্গে বাড়তে পারে সংঘাতের ঝুঁকি। ছোট কোনো উত্তেজনাও বড় সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন তারা। এই পরিস্থিতিতে একদিকে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা হলেও অন্যদিকে সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপের মধ্যে রাখার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয়, এই উত্তেজনা শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান পায় নাকি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।